অনেকেই আমরা মৌলের যোজনী নির্ণয় করতে পারি না। তো যোজনী নির্ণয় করার জন্য সর্বপ্রথম যেটা জানতে হবে, পি উপস্তরে কিন্তু 3টি অরবিটাল, পি এক্স, পি ওয়াই, পি জেড। তেমনি ডি উপস্তরে কিন্তু 5টি অরবিটাল, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এই অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো আগে একটি করে প্রবেশ করবে এবং পরে কিন্তু 2টি করে প্রবেশ করবে। তাহলে আমরা যদি দেখি, যেমন অক্সিজেনে ধরে নিলাম 8, সো আব্বাউ নীতিতে ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s2, তাহলে 2p 4টা হয়ে গেছে, আছে 4টা। তো দেখো তো সর্বশেষ ইলেকট্রনগুলো পি উপস্তরে প্রবেশ করছে, আর আমরা জানি পি উপস্তরে 3টি অরবিটাল, অর্থাৎ 2px, 2py, 2pz। তাহলে যেহেতু 4টি ইলেকট্রন প্রবেশ করছে, তার মানে এখানে 2px এ আগে একটি ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে এখানে একটি ইলেকট্রন প্রবেশ করবে, দেন এখানে একটি ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে হলো 3টা, কিন্তু আমাদের পি উপস্তরে রয়েছে 4টি ইলেকট্রন। তাহলে বাকি যে একটি ইলেকট্রন সেটা ক্রমান্বয়ে এই জায়গায় প্রবেশ করবে। তাহলে এখন দেখো কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে কয়টি বিজোড় সংখ্যা ইলেকট্রন আছে। তাহলে দেখা যাচ্ছে 2টি বিজোড় সংখ্যা ইলেকট্রন আছে, তার মানে এই অক্সিজেনের যোজনী হবে 2। তেমনি যদি আমরা লক্ষ্য করি, মনে করো সোডিয়াম 11, সো আব্বাউ নীতিতে ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s2 2p6, 10টা হলো 3s1। সো সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি বিজোড় সংখ্যক ইলেকট্রন আছে, এই জন্য সোডিয়ামের যোজনী 1। আরও যদি আমরা লক্ষ্য করি, যেমন ফসফরাস কত 15, সো প্রথমে 1s2 2s2 2p6 হলো 10টা, তাহলে 3s2 3p3, তাহলে হয়ে গেল 15টা। তাহলে দেখো তো পি উপস্তরে প্রবেশ করছে কিনা। পি এ 3টি অরবিটাল রয়েছে, তাহলে 3px, 3py, 3pz। তাহলে এই 3px এ আগে একটি ইলেকট্রন প্রবেশ করবে, দেন এখানে একটি ইলেকট্রন প্রবেশ করবে, দেন এখানে একটি ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে দেখো তো সর্বশেষ শক্তি স্তরে কতটি বিজোড় ইলেকট্রন রয়েছে, 3টি। এই জন্য ফসফরাসের যোজনী 3। আবার একে যদি আমরা উত্তেজিত করি তাহলে কেমন হবে দেখো। উত্তেজিত অবস্থায় পি এর ইলেকট্রন বিন্যাস হবে, দেখো 1s2 2s2 2p6 3s 3px 3py 3pz, এখানে একটি করে ইলেকট্রন আছে। দেখো তো এই 3s এ কয়টি ইলেকট্রন ছিল, 2টি। সো এই 3s থেকে একটি ইলেকট্রন ডিরেক্টলি 4s কে দিয়ে দিবে, তাহলে এই 3s এ কয়টি ইলেকট্রন থাকবে, একটি। তাহলে এখন দেখো তো ফসফরাসের ইলেকট্রন বিন্যাসের কতটি বিজোড় ইলেকট্রন আছে, 1 2 3 4 5, এই জন্য ফসফরাসের আরেকটা যোজনী হচ্ছে 5, অর্থাৎ ফসফরাসের যোজনী 3 এবং 5। বুঝা গেছে?